আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কয়দিন ধরে মনটা ভীষণ খারাপ, কারণ আমার প্রতিদিন 2-3টা সাবস্ক্রাইব কেটে নেয়। তো সেজন্য মনটা ভীষণ খারাপ। তো জানি না কেন হচ্ছে আমার সাথে। তো প্রতিদিনে এরকম কেটে নিচ্ছে আমার সাবস্ক্রাইব, ওয়াচ টাইমও কেটে নিচ্ছে। তো আমি সবসময় একটা কথা বলি ভিডিওতে, যে আমার ভিডিওতে এসে আপনারা কমেন্ট করবেন না যারা আমার নতুন বন্ধু হতে চান। তো তারপরেও আমার ভিডিওতে এসে কমেন্ট করেন। তো কমেন্ট করার সাথে সাথে আমার ওয়াচ টাইমও কেটে নেয়, সাবস্ক্রাইবও কেটে নেয়। তো জানি না এরকম কেন হচ্ছে। তো প্লিজ আপনারা এরকম ক্ষতি করবেন না আমার। তো একজনের ক্ষতি করতে গিয়ে নিজের চ্যানেলেরও ক্ষতি হবে, সেটাও মাথায় রাখতে হবে। তো আমরা যেহেতু ইউটিউবে কাজ করি, অবশ্যই ইউটিউবের নিয়ম কারণগুলো জানতে হবে। তো না জেনে আরেকজনের ক্ষতি করবেন না প্লিজ। তো অনেকে এসে বন্ধু করে নেয়, আবার চলেও যায়। তো যারা আমার নতুন বন্ধু হতে চান, আমার কমিউনিটিতে এসে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকব এবং আছি। তো যাই হোক, মনের কষ্টে অনেক কথা বলে ফেললাম। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি সব সময় ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করি। তো আমিও সব সময় আশা করি আপু ভাইদের কাছে, সেটা আমার বিশ্বাস, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করে দিবেন। তো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না। তো আজকে আমি নিয়েছি সবজির খোসা, এভাবে ছোট ছোট করে কেটে নিব। তো আমি এগুলা মুরগির জন্য রান্না করব। তো রান্না করব আর সেরকম করে রান্না করব না। তো এগুলো আমি শুধু হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি সবজির খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে রান্না করে নিই মুরগির জন্য। তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো এখন যেহেতু খাবারের দাম অনেক বেশি, তো সেজন্য আমি মাঝে মধ্যে এই কাজটাই করি। তো সবজির খোসা বেশি থাকলে আমি রান্না করে নিই। তো আমার মতন যারা ছাদে মুরগি লালন পালন করেন, তো এভাবে খাবার তৈরি করে খাওয়াইতে পারেন। তো খরচ অনেকটাই কমে আসবে। তো আমার যেহেতু 10-12টা মুরগি আছে, তো বাচ্চাও আছে, তো অনেক টাকার খাবার কিনতে হয়। তো সেজন্য আমি এই কাজটাই করি, প্রাকৃতিকভাবে খাবার দিতে চেষ্টা করি। তো এখানে আমার কিছু ভাত ছিল রান্না করা। তো অনেক সময় ভাত থেকে যায়, তো সেগুলো আমি দিয়ে মিশিয়ে নেব। তো আমার প্রায় রান্না হয়ে আছে। তো আমি পানিগুলো একটু শুকিয়ে ফেলবো ভালো করে মিশিয়ে। তো এভাবে রান্না করলে ওরা অনেক মজা করে খায়। তো আমি ওদেরকে গরম গরম দেব না, একটু ঠান্ডা করে নিয়ে যাব। তো আমার প্রায় হয়ে গেছে সবজি রান্না, মুরগির খাবার রেডি হয়ে গেছে। তো চলে এলাম ওদের জন্য খাবারগুলো নিয়ে। তো এখন যেহেতু দুপুরবেলা, তো সেজন্য ওদেরকে খাবারগুলো দিলাম। তো ওরা বিকেল পর্যন্ত এই খাবারটা খাবে। তো মাশাআল্লাহ অনেক মজা করে খাচ্ছে দেখেন। তো আমার কিছু মুরগি নিচে চলে গেছে, তো আমি এগুলাকে সেখানে দেব খাবার। তো ওরা অনেক মজা করে খাচ্ছে। তো এইভাবে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করে দিলে অনেক ভালো মুরগির জন্য। তো এখানে আমি বাচ্চাগুলোকেও দিয়েছি। তো ওরাও অনেক মজা করে খাচ্ছে। তো এখানে আমার অনেকগুলো মুরগির বাচ্চা ছিল, তো আমি কয়েকটা বিক্রি করে দিয়েছি আর কয়েকটা এমনিতে অসুস্থ হয়ে মারা গেছে। তো
তো এখান থেকে আমি আর বিক্রি করব না, ডিমের জন্য রেখে দেব। তো আমি আবার বিকালে এসে অল্প করে খাবার দিয়ে যাব। তো আমার মুরগিগুলো যেগুলো নিচে চলে আসছে, তো সেগুলোকে দিয়েছি খাবার। তো ওরা এখানে এসে অনেক পোকা মাকড় এগুলো খায়। তো এগুলো অনেক পুষ্টিকর খাবার। তো মাঝে মধ্যে দেশি মুরগি ছেড়ে দিতে হয়। তো দেশি মুরগি সবসময় ছেড়ে লালন পালন করলে অনেক ভালো। তো সেই জন্য আমি মাঝে মধ্যে ছেড়ে দিই। তো এখন বিকালের নাস্তা সেরে নেব। তো এগুলো হচ্ছে চিকেন পরোটা। তো একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি একটু গরম করে নেব। গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো আমার বাচ্চারাও পছন্দ করে এই চিকেন পরোটা। তো একটু গরম করে নিতেছি। তো আমি প্লেটে নিয়ে একটু ছোট ছোট করে পিস করে নেব। তো আবারও চলে এলাম ছাদে বিকালবেলা। তো দেখেন আমি যে সবজি কোষাগুলো দিয়ে গেলাম রান্না করে, তো সেগুলো সব খেয়ে ফেলেছে ওরা। তো ওদেরকে এখন আমি অল্প করে খাবার দিয়ে গেছি। তো ওরা সবজি কুড়াগুলো খেয়ে ওদের পেট ভরা ছিল, তো সেজন্য আমি অল্প করে দিয়েছি খাবার। তো মাশাআল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে। তো এইভাবে রান্না করে দিলে খরচটা অনেক কমে যায়। তো যাই হোক, এখন চলে যাব বাসায়, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।